আপনার শরীরে, ঘরে, বাসা বাড়িতে কোথাও কোনো রকম চালানি জিন, কোনো রকম খারাপ জিন থাকতে পারবে না ইনশাআল্লাহ। এই দোয়াটি যদি আপনারা এই মোবাইলেও যদি বাজান, ঠিক আছে, আপনার ঘরের মধ্যে ইনশাআল্লাহ যত বড় কঠিন জিন আপনার ঘরে চালান করে থাকুক না কেন, আপনার বাড়িতে চালান করে রাখুক না কেন, আপনার শরীরের উপর চালান করে রাখুক না কেন, ইনশাআল্লাহ পড়লে আপনার শরীরে, বাড়িতে, বাসা বাড়িতে কোনো জায়গায় কোনো প্রকার কঠিন চালানি জিন, কোনো প্রকার খারাপ জিন থাকতে পারবে না। ঠিক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা দেখছেন মফিদি মিডিয়া, সাথে আছি আমি মনসুরুল হক মফিদি। আজ আমরা সরাসরি পবিত্র কোরআনুল কারীম থেকে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় শিখব এবং জানব। সেটি হচ্ছে আপনার শরীরে, ঘরে, বাসা বাড়িতে কোথাও কোনো রকম চালানি জিন, কোনো রকম খারাপ জিন থাকতে পারবে না ইনশাআল্লাহ। এই দোয়াটি যদি আপনারা এই মোবাইলেও যদি বাজান, ঠিক আছে, আপনার ঘরের মধ্যে ইনশাআল্লাহ যত বড় কঠিন জিন আপনার ঘরে চালান করে থাকুক না কেন, আপনার বাড়িতে চালান করে রাখুক না কেন, আপনার শরীরের উপর চালান করে রাখুক না কেন, ইনশাআল্লাহ পড়লে আপনার শরীরে, বাড়িতে, বাসা বাড়িতে কোনো জায়গায় কোনো প্রকার কঠিন চালানি জিন, কোনো প্রকার খারাপ জিন থাকতে পারবে না। ঠিক আছে, আমি সুন্দর করে আপনাদেরকে বুঝিয়ে বলে দিব। তো যদি ভিডিওটি বুঝতে কোনো সমস্যা হয় অথবা সরাসরি 30 পারা কোরআনুল কারীম থেকে যে কোনো বিষয় শিখতে, জানতে, বুঝতে, বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো বিষয়ের তদবির করাতে, যে কোনো বিষয়ের কাজ করাতে, যে কোনো বিষয়ের সাহায্য গ্রহণ করতে যদি আপনাদের প্রয়োজন হয়, তাহলে এই মফিদি মিডিয়ার প্রত্যেকটা ভিডিওতে সরাসরি আমার ফোন নাম্বার দেওয়া আছে, মোবাইল নাম্বার দেওয়া আছে। চাইলে আপনি বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যোগাযোগ করে মনের কথাটা আমাকে জানাতে পারেন ইনশাআল্লাহ। আমি আমার ফোন নাম্বারটি, মোবাইল নাম্বারটি আপনাদেরকে একটু মুখে বলে দিচ্ছি, যাতে কোনো প্রতারক চক্র আমার ভিডিওতে অন্য কোনো নাম্বার দিয়ে আপনাদের সাথে দুই নাম্বারই করতে না পারে। আমার নাম্বারটি আপনারা লিখে রাখেন, যে কোনো প্রয়োজনে আমার সাথে যোগাযোগ করে মনের কথাটা জানাতে পারবেন ইনশাআল্লাহ। নাম্বারটি হচ্ছে 01725357513। আপনি বিশ্বের যে কোনো প্রান্ত থেকে ভাই হিসাবে এবং বন্ধু হিসেবে অথবা আপনার যে কোনো আপনজন হিসেবে যোগাযোগ করে মনের কথাটা আমাকে জানাতে পারেন ইনশাআল্লাহ। ঠিক আছে, তো আসুন আমরা বিষয়টি শিখে নেই। এটি হচ্ছে আপনার কোরআনুল কারীমের মধ্যে একটি বরকতপূর্ণ সূরা রয়েছে, সূরাতুল বাকারা। ঠিক আছে, এই সূরাতুল বাকারার থেকে কোন আয়াত দিয়ে আপনার আমলটি করবেন, এটি হচ্ছে মূলত জানার বিষয়। এটা আমি আপনাদেরকে বলে দিব। তো অনেক দিনই ভাই বোনেরা কিন্তু আমার কাছে প্রতিনিয়ত ফোনে বলেন, সাক্ষাতে বলেন, সবসময় বলেন যে হুজুর আমার ঘরের মধ্যে জিন চালান করা হয়েছে, আমার শরীরের মধ্যে জিন চালান করা হয়েছে। হ্যাঁ, তারা আমাকে খুব ডিস্টার্ব করে, তারা খুব ক্ষতি করে, আমাকে ঘুমাতে দেয় না বা আমাকে নামাজ পড়তে দেয় না, অজু অবস্থায় থাকতে দেয় না, আজানের শব্দ শুনতে দেয় না, বা আমার বিভিন্ন রকম সমস্যা কিন্তু হতে পারে এই খারাপ জিনের আশ্রয়ের কারণে এবং চালানি জিনের সমস্যার কারণে। হ্যাঁ, বিভিন্ন ধরনের সমস্যা হতে পারে। তো এই ধরনের সমস্যায় থাকলে আপনি চাইলে আপনার ঘরের মধ্যে এই সূরাতুল বাকারার চাইলে এই সূরাতুল বাকারার যে আয়াতগুলোর কথা আমি বলবো, এই সূরাতুল বাকারার আপনার শেষ 2টি আয়াত, ঠিক আছে, চাইলে আপনি ঘরের মধ্যে আমার এখান থেকে ডাউনলোড করে আপনি বাজাতেও পারেন, কিংবা আপনি নিজেও তেলাওয়াত করে আপনার শরীরের মধ্যে ফু দিতে পারেন। ঠিক আছে, ফু দিয়ে আপনারা পানিও কি করতে পারেন, পান করতে পারেন। ঠিক আছে, তাহলে ইনশাআল্লাহ আপনার এই দ্রুততার সাথে খুব ভালো ফলাফল আপনি পেয়ে যাবেন। ঠিক আছে, তো আমার সাথে আপনারা সুন্দর করে বলেন এই সূরাতুল বাকারার শেষ 2টি আয়াত। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন কুল্লুন আমানা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি লা নুফাররিকু বাইনা আহাদিম মির রুসুলিহি ওয়া ক্বালু সামি'না ওয়া আতা'না
غفرانك ربنا وإليك المصير لا يكلف الله نفسا إلا وسعها لها ما كسبت وعليها ما اكتسبت ربنا لا تؤاخذنا إن نسينا أو أخطأنا ربنا ولا تحمل علينا إصرا كما حملته على الذين من قبلنا ربنا ولا تحملنا ما لا طاقة لنا به واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين হ্যাঁ চাইলে এই দোয়াটি মানে এই সূরাতুল বাকারার শেষ দুইটি আয়াত, ঠিক আছে, 285 নম্বর আয়াত এবং 286 নম্বর আয়াত, ঠিক আছে। চাইলে আপনারা চাইলে এই তিনটি আয়াত সূরাতুল বাকারার 84 সূরাতুল বাকারার দুইটি আয়াত, আপনার 85 নম্বর আয়াত এবং 86 নম্বর আয়াত, অর্থাৎ সূরাতুল বাকারার এই শেষ দুইটি আয়াত, ঠিক আছে, আপনারা চাইলে ঘরের মধ্যে সবসময় নিজে পড়েও তেলাওয়াত করতে পারেন, মোবাইলে আপনারা বাজাতেও পারেন, অথবা যদি আপনার শরীরের মধ্যে থাকে এই সূরাতুল বাকারার শেষ দুইটি আয়াত পড়ে আপনার শরীরের মধ্যে দম করতে পারেন, ফু দিতে পারেন, অথবা আপনি পানির মধ্যে দম করে পরে সেই পানি আপনি খাইতে পারেন, তৈলের মধ্যে দম করে ফু দিয়ে সেই তৈলটি আপনার মাথায় শরীরে কী করতে পারেন, ব্যবহার করতে পারেন। তাহলে ইনশাআল্লাহ দেখবেন যে আপনার এই ঘরের মধ্যে বাড়ির মধ্যে কোনো রকম চালানি জিন, কোনো রকম খারাপ জিন আপনার শরীরের মধ্যেও কোথাও যদি বাসা বেঁধে থাকে, এমনও বলেন যে জিন শরীরের রক্তের সাথে মিশে গেছে, সেই ধরনের কঠিন অবস্থাও যদি থাকে, তারপরেও কিন্তু কোরআন থেকে তদবির করলে সেগুলো থেকে কিন্তু ইনশাল্লাহ সমাধান পাওয়া যায়। চাইলে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যোগাযোগ করে মনের কথাটা আমাকে জানাতে পারেন ইনশাআল্লাহ। তো আল্লাহ তাআলা আপনাদেরকে সুস্থ রাখুক, সুন্দর রাখুক, এবং যে কোনো বিষয়ের তদবির আপনাদেরকে কোরআন থেকে আল্লাহ তাআলা করার তৌফিক দান করুক, কোরআন থেকে আল্লাহ তাআলা আপনাদেরকে আমল করার তৌফিক দান করুক, ঠিক আছে। যারা এই ধরনের সমস্যার মধ্যে রয়েছেন, আল্লাহ তাআলা যাতে কুদরতি জিম্মায় আপনাদেরকে সমাধান দিয়ে দেয়, এবং কোরআনকে যারা ভালোবাসেন ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন, পারলে অন্যান্য সোশ্যাল মিডিয়াতে শেয়ার করে দিবেন, এবং অবশ্যই সাবস্ক্রাইব করে এই মফিদি পরিবারের সদস্য হয়ে আপনাদেরকে থেকে যাওয়ার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। সেই প্রত্যাশা আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ তাআলা যদি সুস্থ রাখে, সুন্দর রাখে, সরাসরি কোরআন থেকে আরেকটি সুন্দর তদবির, দোয়া ও আমল নিয়ে আপনাদের মাঝে আমি মনসুরুল হক মফিদি হাজির হয়ে যাব, সেই প্রত্যাশায় আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।